আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্রের বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশনটা দিয়ে দিয়েছি। যে সাজেশনটা ফলো করলে বা ওই সাজেশনে বলা অংশগুলো অর্থাৎ যে পিডিএফগুলোর কথা আমি বলেছি যে কোন কোন বিষয়গুলো সামনের এই শর্ট টাইমে তোমাকে পড়তে হবে, অল্প সময়, পরীক্ষার ডেট অলরেডি তোমরা জানো, অল্প সময় আছে, অল্প সময়ে কোন কোন বিষয়গুলো পড়ে যেতে হবে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোন চ্যাপ্টারের কোন অংশগুলো পড়তে হবে, টোটাল এভরিথিং যা বলেছি ওইগুলো কমপ্লিট করে যদি যেতে পারো, আমার মনে হয় বাংলা প্রথম পত্রে তোমার 100% প্রশ্ন কমন থাকবে। আজকে বাংলা দ্বিতীয় পত্র সেরকম একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যাতে বাংলা দ্বিতীয় পত্রে তুমি পরীক্ষার হলে 100% প্রশ্ন কমন পাও। এবং শুধুমাত্র বাংলা প্রথম বা দ্বিতীয় পত্র না, অল সাবজেক্টের সাজেশন আমরা কয়েকদিনের ভিতর আপলোড কমপ্লিট করে ফেলবো, কারণ কি সময় একবারে নেই বললে চলে। এবং এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমরা আমাদের যে 310 টাকার কোর্সটা আছে যেখানে তোমাদেরকে যুক্ত করছি, অর্থাৎ 310 টাকার কোর্সে তুমি যুক্ত হলে সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি পাবে। বিগত 5 থেকে 6 বছরের বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ, সে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক অর্থাৎ ক এবং খ নাম্বার প্রশ্নের পিডিএফ পাবে উত্তর সহ। এছাড়াও 2026 সালের জন্য নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো পাবে এখানে উত্তর সহ, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং। অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সবকিছু থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। যারা কোর্সে এখনো যুক্ত হলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দেব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যদি ভালো করে একটু প্রিপারেশন মাথা খাটিয়ে প্রিপারেশন নিতে পারি, বাংলা দ্বিতীয় পত্রে যে নাম্বারটা পাবো না এই নাম্বারই দুইটা পত্র একত্রিত করে টেনে দিবে। অর্থাৎ দুইটা পত্রে যদি বাংলা প্রথম পত্রে তোমার সৃজনশীলের কারণে কিছু নাম্বার গ্যাপও চলে আসে, তুমি সেটা বাংলা দ্বিতীয় পত্রে কভার করে নিতে পারো। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের দুইটা পার্ট থাকবে, এক হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে সিকিউ। অনেকে বলতে পারো সিকিউ মানে তো সৃজনশীল না, সিকিউ মানে এখানে আমি রচনামূলককে বুঝিয়েছি। রচনামূলক মানে নির্মিত অংশ। নির্মিত অংশে আমাদের টোটাল 70 মার্ক থাকবে, আর আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 30 মার্ক। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। নির্মিত অংশ নিয়েও কথা বলবো, এমসিকিউ নিয়ে কথা বলবো, অর্থাৎ টোটাল 100 মার্ক নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমি তোমাদের নির্মিত অংশের সাজেশনটা দিতে চাই, পরবর্তীতে আমি এমসিকিউ অংশের সাজেশনটা দিয়ে দিব। নির্মিত অংশে আমাদের টোটাল 6টা প্রশ্ন থাকবে। এক নম্বরে হচ্ছে অনুচ্ছেদ, 2 নম্বরে চিঠিপত্র, এখানে চিঠিপত্রের সাথে অবলিক হিসেবে সংবাদ প্রতিবেদন ছিল, এবং এখানে ছিল হচ্ছে অনুবাদ, অনুবাদটাকে স্কিপ করা হয়েছে, সেখানে সংবাদ প্রতিবেদনটা অ্যাড করা হয়েছে। অর্থাৎ 2 নম্বরে যে চিঠিপত্র অবলিক আরেকটা ছিল সেটা থাকবে না, শুধুমাত্র চিঠিপত্র থাকবে। অর্থাৎ চিঠিও আসতে পারে, আবেদনপত্রও আসতে পারে, দুইটার জন্যই আমাদের সাজেশন থাকবে। 3 নম্বরে সারাংশ সারমর্ম দুইটা থাকবে। 4 নম্বর ভাব সম্প্রসারণ, 5 নম্বর সংবাদ প্রতিবেদন, 6 নম্বর প্রবন্ধ রচনা, 3টা থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এইভাবে আমাদের টোটাল 6টা প্রশ্ন আসবে নির্মিত অংশে। এই যে 70 মার্ক, প্রত্যেকটাতে 10 করে, এইটাতে থাকবে জাস্ট 20 নাম্বার। এই হচ্ছে টোটাল 70 মার্ক। প্রথমত আমরা যদি অনুচ্ছেদের সাজেশনটা দিই, 2026 সালের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো, যেখান থেকে তুমি পরীক্ষার হলে 100% শিওর কমন পাবে, সেই অনুচ্ছেদগুলো একটু দেখে নাও। প্রথমত 1 নম্বরে পড়বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 2 নম্বরে বৈশাখী মেলা, 3 নম্বরে বই মেলা, 4 নম্বর রেলগাড়ি, 5 নম্বর স্বাধীনতা দিবস, 6 নম্বর জাতীয় পতাকা, 7 নম্বর কম্পিউটার, 8 নম্বর মোবাইল ফোন, 9 নম্বরে পদ্মা নদী, এবং লাস্ট আরেকটা জাতীয় সঙ্গীত। শেষ মুহূর্তে আমরা এটা ইনক্লুড করছি, টেস্ট পরীক্ষার সময় আমরা এটা দিয়েছিলাম না, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা ইনক্লুড করছি, কারণ কি নির্বাচনের পরবর্তী সময় এই জাতীয় সঙ্গীত যে অনুচ্ছেদটা আছে এটাকে সবাই প্রায়োরিটি দিবে। এই জন্য এই অনুচ্ছেদটা আপাতত তোমরা কমপ্লিট করে যাবে। এবং এই সাজেশনটা শুধুমাত্র কোনো একটা পার্সোনালি বোর্ডের জন্য না, সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ অল বোর্ডের শিক্ষার্থীরা এই একটা সাজেশন থেকে প্রিপারেশন নিতে পারবে। এই একটা সাজেশন ফলো করলে তোমাদের পরীক্ষায় সকল প্রশ্ন কমন থাকবে। পরবর্তীতে প্রশ্ন আমাদের চিঠিপত্র, অর্থাৎ চিঠিও থাকতে পারে, আবেদনপত্র থাকতে পারে, নিমন্ত্রণ পত্র থাকতে পারে, সংবাদপত্রের প্রকাশের চিঠিও থাকতে পারে। অর্থাৎ সবকিছু মিলিয়ে 2026 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোই আমরা সাজেশনে দিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বরে মাতার কাছে পুত্রের চিঠি, 2 নম্বর কন্যার কাছে পিতার চিঠি, 3 নম্বর ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, 4 নম্বর লেখকের কাছে পাঠকের চিঠি, 5 নম্বর রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র, 6 নম্বর নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণ পত্র, 7 নম্বর স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, 8 নম্বর সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এটাও সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। এবার আসি আবেদনপত্র। 3টা আবেদনপত্র মোটে দিয়েছি। 1 নম্বর ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র, 2 নম্বর তোমার গ্রামে পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদনপত্র, 3 নম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র। এই আবেদনপত্র প্লাস চিঠিগুলো পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে তুমি পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ এগুলো পরীক্ষার আগ মুহূর্তে এই শর্ট টাইমে তোমাকে সুন্দর করে কমপ্লিট করতে হবে। এবং আমি আরেকটা কথা বলে রাখি, নির্মিত অংশের আমাদের অনেক কিছু আছে যেগুলো কমপ্লিট করতে হয়, কিন্তু আমাদের এই সাজেশন পর্বগুলো আপলোড শেষ হলে প্রত্যেকটা অংশ নিয়ে তুমি শর্টকাট টেকনিকের একটা ভিডিও পাবে। অর্থাৎ একটা দিয়ে
কিভাবে 10টা 15টা তুমি কমপ্লিট করবে, অর্থাৎ একটা পড়ে গেলে ওই একটা টেকনিকের মাধ্যমে 10টা 15টা লেখা যায়, বা সহজ যে নিয়মটা একটা ফরম্যাট মাথায় নিয়ে গেলে তুমি যে কোনোটা লিখতে পারবে। এই ফরম্যাট প্রত্যেকটারই 1 বাই 1 আপলোড হবে, যেই ফরম্যাটগুলো আমাদের ইউটিউবে ভিডিও আকারেও থাকবে এবং এর পিডিএফ কপিটা আমরা আমাদের যে পিডিএফ কোর্সটা আছে সেখানেও দিয়ে রাখবো। অর্থাৎ তোমাদের নির্মিত অংশ নিয়ে টেনশন করতে হবে না, আমাদের সাজেশনগুলো তো পড়ে যাবে, এখান থেকে আসবে ইনশাল্লাহ। বাই চান্স কোনো ক্রমে যদি মিসও হয়ে যায় তারপরে তুমি এত সুন্দর করে লেখা আসতে পারবে, শিক্ষক তোমার 1 নাম্বারও কাটতে পারবে না। পরবর্তীতে আমরা যদি 3 নাম্বারের কথা বলি, সারাংশ বা সারমর্ম। তুমি যদি মনে করো যে সারাংশ পড়ে যাবে, পড়ে যেতে পারো, কোনো প্রবলেম নাই। যদি মনে করো না আমি সারমর্ম পড়ে যাবো, পড়ে যেতে পারো, কোনো প্রবলেম নাই। আর যদি মনে করো দুইটাই পড়ে যাবো, যেটা ভালো লাগে সেটা লিখবো, সেটাও তুমি করতে পারবে, কোনো প্রবলেম নেই। সারাংশ সারমর্ম দুইটার জন্যই 26 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোই আমরা সাজেশনে ইনক্লুড করেছি। প্রথমত আমি যদি সারাংশ নিয়ে কথা বলি, আমি প্রথমে একটা লাইন জাস্ট ইনক্লুড করেছি। এই লাইনটা দিয়ে তোমরা তোমাদের যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইতে প্রত্যেকটা বিষয় পাবে, এখান থেকে তুমি সহজেই খুঁজে বের করতে পারবে। অর্থাৎ উত্তরের জন্য তোমাকে এদিক ওদিক দৌড়াতে হবে না, বোর্ড বই থেকে তুমি এর উত্তরগুলো পেয়ে যাবে। 1 নাম্বার, এ কথা নিশ্চিত যে জনসংখ্যা জাতীয় জীবনে উন্নয়নের গতিকে স্লথ করে। 2 নাম্বার, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। 3, সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়। 4 নাম্বার, মাতৃস্নেহের তুলনা নেই। 5 নাম্বার, অভ্যাস ভয়ানক জিনিস। 6 নাম্বার, মানুষের মূল্য কোথায়। 7 নাম্বার, আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে। 8 নাম্বার, অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইতেছে। এই 8টা সারাংশ থেকে একটা তুমি পরীক্ষার হলে নিশ্চিতভাবে পাচ্ছ। পরবর্তীতে সারমর্মের কথা যদি বলি, যারা সারমর্ম পড়ে যাবে তাদের জন্য আমরা 8টা সারমর্ম দিয়েছি, যেগুলো 26 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তার 1 নম্বরে হচ্ছে শৈশবের সদুপদেশ যাহার না রচে। 2 নাম্বার, কোথায় স্বর্গ কোথায় নরক। 3 নাম্বার, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। 4 নাম্বার, আসিতেছে শুভদিন। 5 নাম্বার, বসুমতী কেন তুমি এত কৃপণা। 6 নাম্বার, ধন্য হাসা কুইকিনি। 7 নাম্বার, নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান। 8 নাম্বার, ওরে নাও বিন করায় আমার কাঁচা। এই 8টা সারমর্ম পড়ে গেলে এর ভিতর একটা তুমি পরীক্ষা হলে 100% কমন পাচ্ছ। পরবর্তীতে আমাদের আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ লেখার নিয়ম নিয়ে তো অন্যান্য টেকনিকের মতো এটা নিয়েও একটা ভিডিও আসবে। পরীক্ষার হলে যদি আনকমনও পড়ে তারপরে তুমি সুন্দর করে লিখে আসতে পারবে, শিক্ষক নাম্বার কাটতে পারবে না। তারপরেও আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য। ইনশাল্লাহ এখান থেকেই তুমি পরীক্ষা হলে ভাব সম্প্রসারণ একবারে ইজিলি কমন পেয়ে যাবে। ভাব সম্প্রসারণের জন্য তুমি যেগুলো পড়বে, 1 নম্বরে হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 2 নাম্বার, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। 3 নাম্বার, গ্রন্থগত বিদ্যা আর পরস্তজন। 4 নাম্বার, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। 5 নাম্বার, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না। 6 নাম্বার, বই কিনে কেউ দেউলিয়া হয় না। 7 নাম্বার, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। 8 নাম্বার, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়স নয়। 9 নাম্বার, মেঘ দেখে কেউ করিস না ভয়। 10 নাম্বার, যে সহে সে রহে। ভাব সম্প্রসারণ এই 10টা 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকে তুমি একটা না 2টা ভাব সম্প্রসারণই ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। পাশাপাশি আমাদের শর্টকাট টেকনিক নিয়ে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা মাস্ট বি দেখবে, তাহলে এতগুলো কষ্ট করে পড়তে হবে না। ওই ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ভাব সম্প্রসারণ পরীক্ষার হলে একেবারে মাথা কাটিয়ে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবে, যেখানে শিক্ষক কোনো নাম্বারও তোমার কাটতে পারবে না। পরবর্তীতে সংবাদ প্রতিবেদন, যেখানে আমাদের অনুবাদ ছিল যেটাকে শিক্ষা বোর্ড পরবর্তীতে বাতিল করেছে এবং এখানে সংবাদ প্রতিবেদনটা অ্যাড করেছে। আমি আগেই বলে রাখি প্রতিবেদন কয়েকটা আছে, এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, 2 নাম্বার হচ্ছে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। আবার সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন আবার 2 রকমের, এক হচ্ছে নির্দিষ্ট একটা পত্রিকার রিপোর্টার হিসেবে আমি প্রতিবেদন লিখছি, আর 2 হচ্ছে আমি সুনাগরিক হিসেবে পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখছি। এই হচ্ছে টোটাল 3 কোয়ালিটির প্রতিবেদন। কিন্তু শিক্ষা বোর্ড ক্লিয়ারলি বলে দিয়েছে আমাদের আসবে সংবাদ প্রতিবেদন, অর্থাৎ সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। সেক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কেউ পড়বো না, শুধুমাত্র সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদনটা পড়বো। সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন আবার 2 রকমের, এক হচ্ছে আমি নির্দিষ্ট একটা পত্রিকার রিপোর্টার হিসেবে প্রতিবেদন লিখছি, আর 2 নম্বরে হচ্ছে আমি একজন নাগরিক, সাধারণ নাগরিক হিসেবে পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন রেডি করছি। এই 2 কোয়ালিটির প্রতিবেদন আমাদের পরীক্ষায় আসতে পারে। সেক্ষেত্রে এই 2 কোয়ালিটি রিলেটেড কিছু প্রতিবেদন আমরা দিয়েছি 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই প্রতিবেদনগুলো তোমাকে পড়ে যেতে হবে। তার ভিতর 1 নম্বরে হচ্ছে বিদ্যালয়ের নবীনবরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন লেখো। 2 নম্বর, তোমার এলাকায় সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন লেখো। 3 নম্বর, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংবাদ প্রতিবেদন। 4 নম্বর, বৃক্ষরোপণ বিষয়ে সংবাদ প্রতিবেদন। 5 নম্বর, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। এই অল্প কয়েকটা প্রতিবেদন পড়ে গেলে এখান থেকে একটা তুমি পরীক্ষার হলে মাস্ট বি কমন পেয়ে যাবে। লাস্ট, প্রবন্ধ রচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে সবচেয়ে বেশি নাম্বার, এটা তো আমাদের মাথায় রাখতেই হবে। এবং প্রবন্ধ রচনা লেখার সময় কয়টা পয়েন্ট দিবে এই পয়েন্টগুলো মাথায় নিয়ে যাবে, তাহলে আমার মনে হয় না যে লেখার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাকে পড়তে হবে। এবং রচনা লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবে, অনেক সময় আমরা উক্তি লিখি, উক্তিগুলো দিলে শিক্ষকের মনটা আকৃষ্ট করে, মানে শিক্ষক ওই জায়গাগুলোতে একটু বেশি নাম্বার দিয়ে থাকে। উক্তিগুলো যখনই লিখবো ওইখানে বোল্ড করে, অর্থাৎ একটু মোটা করে, বা আমরা অন্য কালার পেন যদি ইউজ করি সেক্ষেত্রেও করতে পারি, তাহলে লেখার সৌন্দর্যটা অর্থাৎ রচনার সৌন্দর্যটা আরো বেড়ে যায়। সেক্ষেত্রে এই জায়গাগুলোতে আমরা অন্য কালারের পেন ব্যবহার করার চেষ্টা করব, তাহলে রচনার সৌন্দর্যটা বাড়িয়ে দিবে, শিক্ষক আমাকে ভালো একটা নাম্বার দিবে। রচনা তো পরীক্ষায় একটা আসবে না, আসবে হচ্ছে 3টা, তার ভিতর থেকে তোমার যেটা ভালো লাগে সেটার অ্যান্সার তুমি করতে পারবে। আমাদের যে রচনাগুলো আমরা সাজিয়েছি টোটাল 8টা রচনা, এই 8টা রচনার ভিতর যে একটা কমন পাবে এমনটা না। এই 8টা রচনা পড়ে গেলে প্রায়গুলো রচনায় তোমার
এই 8টা থেকে ইনশাল্লাহ কমন থাকবে। সেক্ষেত্রে এই 8টা রচনার ফরম্যাটটা মাথায় নিয়ে যাবে। 1 নম্বরে বাংলাদেশের পর্যটন শিল্প, 2 নম্বরে বাংলাদেশের উৎসব, 3 নম্বর লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, 4 নম্বর ভাষা আন্দোলন, 5 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 6 নম্বর কৃষিকাজে বিজ্ঞান, 7 নম্বর মাদকাসক্তি তার প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ 8 নম্বরে। আমি বারবার করে বলছি এখান থেকে যে একটা রচনা কমন পাবে এমনটা না, এখান থেকে তোমার প্রায়গুলো রচনায় কমন থাকবে। অর্থাৎ এই 8টা রচনার ফরম্যাটটা মাথায় সাজিয়ে নিয়ে যেও, ইনশাল্লাহ প্রায় প্রত্যেকটি রচনায় কমন থাকবে। তোমার যেটা ভালো লাগে সেটার অ্যান্সার তুমি সহজে করতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল নির্মিত অংশ সাজেশন। অর্থাৎ নির্মিত অংশের জন্য আমরা যেই টপিকগুলো উল্লেখ করেছি, যেই পয়েন্টগুলো উল্লেখ করেছি, এর প্রত্যেকটা কমপ্লিট করে যাবে। এবং পাশাপাশি আমরা তো তোমাদের ফরম্যাটগুলো দিবই প্রত্যেকটা নিয়ে। এই ফরম্যাটগুলো তোমাকে 10টা 15টা পড়ার হাত থেকে বাঁচাবে। অর্থাৎ একটা ফরম্যাট পড়লে তোমার টোটাল বিষয়গুলো প্রত্যেকটা মাথার ভিতরে ঢুকে যাবে। পরীক্ষার হলে কমন পড়লে তুমি লিখতে পারবে, না পড়লেও লিখতে পারবে। তবে ইনশাল্লাহ আমরা যে সাজেশনগুলো দিয়েছি এখান থেকে তোমার 100% নির্মিত অংশে কমন থাকবে। এইবার আসি আমরা বহু নির্বাচনী, অর্থাৎ আমাদের এমসিকিউ আসবে 30টা। এই 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পেতে হলে আমাদের যে 43টা পরিচ্ছেদ আছে, এই 43টা পরিচ্ছেদ থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ মেন বই, মূল বইয়ের বাইরে থেকে একটা কোশ্চিনও হবে না, প্রত্যেকটা এমসিকিউ আমার টেক্সট বুক থেকে আসবে। আমরা কি করেছি জানো, বাংলা জীবনপত্রে তো আর জ্ঞানমূলক অনুধাবনমূলক নাই, সেক্ষেত্রে আমাদের টেক্সট বুক থেকে কিছু না কিছু তো রেডি করতেই হতো। কারণ কি, টেক্সট বুক থেকে যেহেতু সকল প্রশ্ন আসবে, আর কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বারবার করে রিডিং পড়ো, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করো, বারবার করে রিভিশন দাও, এটা হচ্ছে প্রসেস। এইটা করে পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চিনগুলো পড়তে হবে। এই দুইটা সলভ করে গেলে তোমার পরীক্ষা ইজিলি কমন চলে আসবে। এখন আমি এই এসএসসি 26 পরীক্ষার সিলেবাসটা যেদিন প্রকাশ করা হয়েছে, প্রায় ধরতে গেলে বছরখানেক হয়ে গেল, আমি তখন থেকে আমার একজন মডারেটরকে এখানে নিয়োগ করেছি যে তুমি প্রত্যেকটা বই থেকে, অর্থাৎ মূল বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে, প্রত্যেকটা পরিচ্ছেদ অ্যানালাইসিস করে, এখান থেকে অর্থাৎ আমাদের টেক্সট বুক থেকে যে কয় কোয়ালিটির প্রশ্ন হতে পারে, শর্ট কোশ্চেনগুলো সুন্দর করে তুমি নোট করবে। এগুলো আমরা পিডিএফ আকারে শিক্ষার্থীদেরকে দিব। এই পিডিএফ গুলো থেকে শিক্ষার্থীরা সকল এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবে। অর্থাৎ তোমার এই পরিচ্ছেদগুলো থেকে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো হতে পারে সেগুলো আমরা পিডিএফ রেডি করেছি। সেই পিডিএফ গুলো সুন্দর করে আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করা থাকবে। অর্থাৎ এমসিকিউ নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হচ্ছে না। টেক্সট বুক পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, বারবার করে রিভিশন দিবে, এবং ওই টেক্সট বুকের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো নিয়ে আমরা পিডিএফ অলরেডি রেডি করে আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি। ওইখান থেকে তুমি সুন্দর করে পিডিএফটা সংগ্রহ করতে পারবে এবং বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউর জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত বছরগুলোর এমসিকিউ। এই এমসিকিউর জন্য তোমাকে 1000 টাকা খরচ করে টেস্ট পেপারও কিনতে হবে না। অলরেডি আমরা বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ গুলো পিডিএফ আকারে আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ তুমি আমাদের কোর্সে যুক্ত হলে কখনো তোমার কাছে মনে হবে না যে এই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। কারণ কি, এই কোর্সে আমরা যা কিছু দিচ্ছি এর মূল্য কখনো 310 টাকা হতে পারে না। কয়েক হাজার টাকা যদি আমরা রেট করতাম তারপরে শিক্ষার্থীরা কিন্তু আমরা রিজনেবল একটা প্রাইজে শিক্ষার্থীদেরকে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী, সেটা মধ্যবিত্ত হোক বা বড়লোক ফ্যামিলির হোক বা একবারে নিম্ন মধ্যবিত্ত হোক, প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয় এসএসসি 26 পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারবে। এই জন্য আমার মনে হয় যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয় প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। ইনশাল্লাহ আমাদের কোর্সে থাকা পিডিএফগুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ এবং বহুনির্বাচনীর জন্য আমরা যে পিডিএফগুলো রেডি করেছি সেগুলো তুমি সংগ্রহ করবে, প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ ওইটাও আমাদের পিডিএফ আছে, ওইগুলো সংগ্রহ করে ওইখান থেকে প্রিপারেশন নেবে। তাহলে এমসিকিউ 30টাই কমন থাকবে, আর 70 মার্কের সাজেশন তো দিয়ে দিলাম। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের এই টোটাল 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য বা 100 মার্কের জন্য তোমার আর প্রবলেম কোন জায়গায়? ইনশাল্লাহ কোনো জায়গায় প্রবলেম না, তুমি বাংলা দ্বিতীয় পত্রে 100% প্রশ্ন কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।